আমি আছি এই মুহূর্তে ভোলার তুলাতুলি মাছঘাটে। আপনারা জানেন যে ভোলা জেলা একটি 34 ভাগ ইলিশ কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় যে মাছের যে চাহিদা সেটি পূরণ করে থাকে। তো আজকে জানাবো যে এই মূলত মাছঘাটে ইলিশের বাজারের কি অবস্থা। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন ইলিশে কিন্তু ভরা মৌসুম চলছে এবং মৌসুমের প্রায় শেষ দিকে আমরা কিন্তু আছি। তো এই মৌসুমের শেষ দিকে এসে আসলে মাছ কেমন পড়ছে, জেলেরা কেমন মাছ ধরছেন সেগুলো আপনাদের জানার চেষ্টা করে আপনাদেরকে নদী থেকে দেখাতে চাই। যে নদীতে এই সকালবেলায় কিন্তু এইখানের যে মেঘনা তেঁতুলিয়ার যেই জেলেরা যারা মাছ ধরতে গিয়েছিলেন তারা কিন্তু মাছ ধরে ইতিমধ্যে কিন্তু তীরে ফিরছেন এবং কেউ কেউ নৌকা ঘাটে ভিড়িয়ে তারা কিন্তু মাছগুলো সংগ্রহ করে সেগুলো এখন আবার ঘাটের যে আড়ত সেখানে নিয়ে আসবেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটি নৌকা এখানে আসছেন, তারা মাছ ধরে এবং সেগুলো এখানে নিয়ে আসবেন। এবং এছাড়াও যদি বলি আপনাদের, সকাল থেকে কিন্তু এই ভোলার মেঘনা তেঁতুলিয়া পাড়ের যে মাছ ঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মাছের হাটটাকে মুখরিত থাকে। তো এই জিনিসগুলো পরে সেগুলো হচ্ছে ইলিশ মাছগুলো, সেই ইলিশ মাছগুলো কিন্তু এখন ডাক চলতেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, সরাসরি দেখাতে চাই যে এই মুহূর্তে যে এখানে একদম বলা যায় যে 700-800 গ্রামের মাছগুলো কিন্তু ডাক জানাবো আপনাদেরকে। এই যে এই সকালবেলা কিন্তু এই মাছগুলো ধরে নিয়ে আসছে জেলেরা। যে কাঙ্ক্ষিত যে রূপালী ইলিশ আপনারা দেখেন বাজারে ওঠে, সেগুলো কিন্তু এখান থেকেই বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন পাইকার আড়তদাররা তারা কিনে সেগুলো রাজধানী সহ বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকেন। আমরা একটু এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো যে কি ধরনের দামে আসলে আমরা একটু কথা বলতে চাই যে এই যে মাছটি আপনারা কি দরে বিক্রি করছেন, বিশেষ করে কেজির মাছ কেমন, 700-800 গ্রাম এবং 500-600 দামটা যদি আমাদেরকে একটু জানান। 1 কেজি প্লাস যে মাছগুলা, এই মাছগুলো আমরা দেশের বিভিন্ন বাজারে পাঠালে এগুলা আপনার 300 টাকা করে বিক্রি করি কেজি মাছ। আর যেগুলা 700 থেকে 800 গ্রাম 900 গ্রাম ওই মাছের কেজি আমরা 1850 টাকা বিক্রি করি। এখন তো আমরা শুনতে পেলাম যে সরকার কিছু ইলিশ মাছ ভারতে রপ্তানি করছেন এই পূজা উপলক্ষে। তো সেই ক্ষেত্রে বাজারে কি এর কোনো প্রভাব পড়েছে কিনা? আসলে যে এলসি ইন্ডিয়া নিতেছে দুর্গাপুজো উপলক্ষে, এজন্যই মাছের এই দিনে এই দাম। এত দাম থাকার কথা না। এই দিনে আমরা তো কেজির মাছগুলা 1800 থেকে 1900 টাকা বিক্রি করতাম, এখন সেই মাছ বেড়ে হলো 2300 থেকে 2400 টাকা। 700-800 গ্রাম মাছ আমরা এই দিনে 1400 থেকে 1500 টাকা বিক্রি করতাম, সেটা এখন 1850 থেকে 1900 টাকা। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে, তিনি বলছিলেন যে এইখান মাছটা মূলত যে কেজির মাছটা সেটি এখন 2200 থেকে 2300 টাকা দরে বিক্রি হচ্ছে এবং 700-800 গ্রামের মাছগুলো দাম শুনছিলাম। আমরা একটু জেলেদের সাথে কথা বলতে চাই যে যারা মাছটি ধরে নিয়ে আসেন। জি, আপনি তো সকালবেলা মাছ ধরে নিয়ে আসলেন, তো আসলে আজকে আপনি কত টাকা খরচ করে গিয়েছেন এবং কত টাকার মাছ বিক্রি করেছেন? আমরা আজকে 3 দিনে আইছি নদীর। 3 দিনে 12-13 হাজার টাকার মাছ দিচ্ছি, খরচা আছে 25-22। জি। আর এখন যে মাছ একটা কম, আগে কিছুটা পাইছি, এখন মাছ কম, যে খুবই কম। জি, মাছটা আসলে কম নদীতে পড়ার কারণটা কি? কারণ হইলো এটা তো করতে হবে, অর্ডার স্রোত কম, এই কারণে একটু কম। নদীর স্রোত কম, বর্ষা নাই। জি, আমরা শুনছিলাম যে মাছের বাজারের কথা, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু এই ঘাটে বিক্রি হচ্ছে এবং জেলেদের সাথে আমরা কথা বলেছিলাম যে মৌসুমের শেষ দিকে এসে তারা কিন্তু মাছ একেবারেই কম পাচ্ছেন। এর মাঝখান দিয়ে কিন্তু নদীতে প্রচুর ইলিশ ধরা পড়েছিল এবং সেগুলো তারা কিন্তু বিক্রিও করেছেন, ভালো দামও পেয়েছেন। তো শেষ দিকে এসে যদি মাছ না পড়ার কারণে জেলে এবং ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হতাশাগ্রস্ত রয়েছেন। তারা বলছেন যদি এইভাবে যদি মৌসুম শেষ হয় তাহলে জেলার কিন্তু ধার দেনা করেই তাদের মৌসুম শেষ করতে হবে। তবে সেই ক্ষেত্রে তারা দায়ী করছেন যে অবৈধ জালগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছের যে মাছগুলো সেগুলো নিধন করা হচ্ছে, এই কারণে আসলে পর্যাপ্ত বড় ইলিশ পাচ্ছে না। এছাড়াও মোহনাতে কিন্তু প্রচুর পরিমাণ ডুবুচর জেগে উঠছে এবং সেই কারণে কিন্তু মাছটি নদীতে আসতে বাধাগ্রস্ত হচ্ছে। তো সেই জন্য জেলেরা বলছেন যে এই মোহনার যে মোহনায় ড্রেজিং করা পাশাপাশি অবৈধ জালগুলো নিধন করতে হবে, তাহলে হয়তোবা কিছুটা মাছ পড়তে পারে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই আরো কয়েকটি ঘাটে যেসব জায়গাতে মাছগুলো নিয়ে আসে বিক্রি করেন এবং সেগুলো কিন্তু তারা
এই যে এখানে ডাকে বিক্রি করা হচ্ছে, আমরা আরেকটি জায়গা আপনাদেরকে দেখাতে চাই। আহ, আমরা একটু দেখাই যে এই যে বড় ইলিশ এখানে দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে ডাকের মাধ্যমে কিনে এগুলো কিন্তু কেনা হয়। তবে এই ঘাটে এসে যেটা হয় বা ঘাটে যারা আসলে খুচরা ক্রেতা তারা একটু বিড়ম্বনায় পড়তে হয়, কেন এইখানে এখানে কিন্তু আড়তদারদের সাথে তাদের একরকম ডাকে নিতে হয়। তো আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলবো, যারা এখানে মাছ কিনতে আসেন তাদের সাথে, যে আপনারা তো এখানে মাছ কিনতে আসছেন, তো দামটা কেমন দেখছেন? তবু তো আপনাকে ধন্যবাদ। দাম মোটামুটি খারাপ না, ভালোই, কিন্তু সকালবেলা তো মাছটা একটু কম আসতেছে। এখন আগের তুলনায় একটু মাছ কমে গেছে, এই জন্য একটু দামটা একটু তুলনামূলক বেশি। যদি মাছ আমরা নদীতে পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে দামটা একটু নিয়ন্ত্রণে আসবে, আমি আশা আশা রাখি আর কি। শুনছিলাম ক্রেতাদের কাছ থেকে, আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরা এখানে মাছগুলো কিনে সেগুলো তারা প্যাকেটজাত করছেন এবং সেগুলোই পরবর্তীতে চাঁদপুর সহ ঢাকা রাজধানীতে বিভিন্ন জায়গায় যাবে এবং সেগুলো এখান থেকে কেনা হবে। তো ভোলার যদি বলতে হয়, ভোলায় কিন্তু প্রায় 2 লক্ষাধিকের অধিকের মতো জেলে রয়েছেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মাছ ধরার সাথে জড়িত। পাশাপাশি কিন্তু প্রায় 100 শতাধিকের অধিক কিন্তু ঘাট রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিনই এরকম হাঁক ডাকে মুখরিত থাকে ঘাটগুলো। তো মৌসুমের শেষ দিকে এসে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এইবার মৌসুমটা শেষ দিকে তারা যে কাঙ্ক্ষিত যে ইলিশ সেটি কিন্তু আসলে পায়নি। তবে যদি সামনের দিনগুলো যদি ইলিশ পাওয়া যায় তাহলে হয়তোবা তাহলে হয়তো তাদের যে ধার দেনাগুলো সেগুলো পরিশোধ করতে পারবে। এবং তারা দাবি করছেন যে এবার যে সামনে যে অভিযানটি আসছে সেই অভিযানের আগে প্রকৃত জেলেদের যেন বিভিন্ন ধরনের চাল থেকে শুরু করে যে সুযোগ সুবিধা সেগুলো যেন সঠিকভাবে দেওয়া হয়, তাহলে অভিযানটি সফল হবে। এছাড়াও অবৈধ জালগুলো তারা নদী থেকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। তো ভোলার এই তুরাতুরি মৎস্য ঘাট থেকে